আজকে আমি ক্রিপ্টো মানি প্ল্যাটফর্মে তোমাদের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে তোমাদের যে মার্কেট কাম মানেই বড় কিছু আসছে, সাইলেন্ট অ্যাকুমুলেশন এক্সপ্লেন্ড। সো তার আগে তোমাদেরকে আমি কিছু কথা তোমাদেরকে আমি জাস্ট জানিয়ে দিই, তাহলে বুঝতে পারবে তোমরা। চলো লেটস স্টার্ট। টপ 3-4 কয়েন ব্যতীত ওয়ার্ল্ডস কয়েনগুলো পাম্প করার শুরু করেছে। ওকে, সো এখন তোমরা তো জানোই যে মার্কেট এখন সব কিছুরই দাম। গোল্ড তাও দাম, ক্রিপ্টো তাও দাম, সিলভার তাও এখন দাম করছে, তাই না? সো সিজেড একটা টুইট করেছিল, মার্কেট পাম্প পিওর ম্যানিপুলেশন কাকে বলে। এইভাবে যদি এক টুইটে কেউ একটা কয়েনকে পাম্প দাম করতে পারে তাহলে ভাবতে হবে এইসব প্রজেক্ট লং টার্মের জন্য ঠিক হবে না, হবে কি না সেটাই। টুইটারে মোটামুটি অনেকে বিষয়টা নিয়ে আলোচনা করেছে যে মিক্সিতে উইথড্র নিয়ে সমস্যা হচ্ছে, বিশেষ করে অ্যামাউন্টগুলো পেন্ডিং দেখাচ্ছে। যে কোনো এক্সচেঞ্জের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট থাকাটা পুরো ভালো না। আমরা সব সময় একটা চেষ্টা করব হার্ড অ্যান্ড সফট ওয়ালেট ব্যবহার করা। সেই ফান্ড দিয়ে আমি ট্রেডিং করব, শুধুমাত্র সেই ফান্ড আমার এক্সচেঞ্জে থাকবে। বেশি প্যানিক হওয়ার কোনো কারণ নেই, শুধু আমার অডিয়েন্স যারা মিক্সিক ব্যবহার করছেন তারাই বিষয়টা লক্ষ্য করবেন। সবার উদ্দেশ্যে একটা কথা, আপনি যদি মনে করেন এই এক্সচেঞ্জ থেকে ওই এক্সচেঞ্জ ভালো, তাহলে কিন্তু এখনও আপনি সমুদ্রের উপরে গভীরতা মাপার চেষ্টা করছেন। যাদের আপনাদের মোটামুটি 10K ইউএসডিটি আছে, 10,000 মতো ইউএসডিটি আছে এক্সচেঞ্জগুলোতে, আপনার নিজস্ব ওয়ালেট নিয়ে যেতে পারেন। 10K ইউএসডিটি নিচে হলে যে কোনো এক্সচেঞ্জগুলোতে রেখে দিতে পারেন, আশা করি সমস্যা হবে না। আমি কোনো এক্সচেঞ্জ এর বিরুদ্ধে নই, আমি শুধু আপনাদের সচেতন করছি। ওকে, চলো। মার্কেট চুপচাপ, দাম হার্ডলি নড়ছে। অনেকে ভাবছে ক্রিপ্টো ডেড, কিন্তু ভাই হিস্ট্রি বারবার দেখিয়েছে বিগ মুভ অলওয়েজ সেই সাইলেন্ট মার্কেট থেকেই। আজকে তুমি সেই হিডেন সিগন্যাল দেখবে। আজকে ভিডিওতে আমি দেখাবো সাইলেন্ট অ্যাকুমুলেশন মানে কি, কেন কোয়াইট মার্কেট ডেঞ্জারাস এবং পাওয়ারফুল, তোমার স্মার্ট মানি এখন কি করছে, আর তুমি এখন ফেজে কি করবে। ভিডিও স্কিপ করো না, কারণ মার্কেট বুঝলে লাভই হয়, লস হয় না। সাইলেন্ট অ্যাকুমুলেশন মানে মার্কেট শান্ত, ভোলাটিলিটি কম, কিন্তু বড় বড় ওয়ালেট এবং স্লোলি ফান্ড ইনফ্লো বাড়ছে। একটা সবসময় রিটেল বুঝতে পারে না, কারণ দাম খুব বেশি নড়ে না, কিন্তু তোমার হোলরা তখনই কোয়াইটলি বাই করে, তখন নয়েজ কম থাকে আর দাম কম থাকে। ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে ডেঞ্জারাস রূপ হলো সাইলেন্ট মার্কেট, কারণ পাম্পের আগেই সব থেকে প্রিপারেশন হয় এখানেই। ঠিক আছে, বিটকয়েন ডোমিনেন্স, এক্সচেঞ্জ ইনফ্লুয়েন্স ডিক্রিজ, ওয়ালেট অ্যাকুমুলেশন ইনক্রিজ। নয়েস নেই, হাইপ নেই, কিন্তু ভিতরে ভিতরে সব কিছু বিল্ড আপ হচ্ছে। স্মার্ট ইনভেস্টর এখন 3টে কাজ করছে: স্ট্রং কয়েন অ্যাকুমুলেশন করছে, ন্যারেটিভ কয়েন শর্টলিস্ট করছে, এআই, আরডাব্লিউএ, L2, DCA ফলো করছে। রিটেলভাবে মার্কেট ডেড, স্মার্ট মানে ভাবে লো প্রাইস অপরচুনিটি, কিন্তু চিন্তার পার্থক্য, প্রফিটের পার্থক্য। সো এই কাম মার্কেট তোমার স্টেপ হওয়া উচিত। স্ট্রং কয়েন অ্যাকুমুলেশন, সোলানা, ইথেরিয়াম, বিটকয়েন, ন্যারেটিভ কয়েন ওয়াচলিস্ট, ফেমো না করা, লং টার্ম মাইন্ডসেট, হোয়াইট মার্কেট, পারফেক্ট এন্ট্রি, উইথড্র। কিন্তু মনে রেখো, নো হাইপ, বেস্ট প্রাইস, হাইপ শুরু, লেট এন্ট্রি। আজ মার্কেট কাম, কিন্তু কাল একদিন তোমার সামনে চার্ট লাল থেকে সবুজ হবে, তখন রিটেল প্যানিক বাই করবে। তুমি আজ জানলে কাম মার্কেট মানি প্রিপারেশন ফেজ। বুঝতে পেরেছ? সো ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, সাবস্ক্রাইব করো ক্রিপ্টো মানিকে, কারণ এখানে নলেজ এবং প্রফিট দুটোই পাবে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।
অল দ্য বেস্ট। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করো।